ওয়েলকাম টু মাই নিউ মোটো ব্লগ সেট আপ। তো আমরা চলেছি এখন নেতারহাটের পথে। আমার আগের এপিসোড দেখে বুঝতেই পেরে গেছো, কিন্তু আমি গ্রুপ নিয়ে চলেছি নেতারহাটের উদ্দেশ্যে। আর এখন রাত্রি ঘড়িতে বাজে 1:30টার মতো। এখন আছি আমি খড়গপুরে। তো রাতের অন্ধকারের মধ্যে চলছে রাইড, ঠিকঠাক করে কিছুই দেখা যাচ্ছে না, এই জন্যই কিন্তু আমি রাতে ব্লগটা খুব কমই করি। তো আমরা এক্ষুনি খড়গপুর পার হলাম। এখান থেকে নেতারহাটের দূরত্ব এখনও মোটামুটি 350 কিলোমিটারের মতো। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে। তো আপাতত এখন তোমরা রাস্তার ভিউয়ের মজা নাও, পরে কথা হচ্ছে সকালে গিয়ে। গুড মর্নিং ফ্রম জামশেদপুর। তো এখন ঘড়িতে বাজে 5টা 2। সারা রাত ব্লগ করতে পারিনি কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। তো এখন 5টা বাজে, আমি পৌঁছে গেছি জামশেদপুর। এইমাত্র পুত্টু টোল প্লাজা ক্রস করলাম। সারা রাত রাইড করে 200 কিমি কমপ্লিট করে ফেলেছি, আর বাকি আছে 280 কিলোমিটারের মতো। তো সবারই একটু ঘুম পাচ্ছে, সামনে কোথাও একটু চা খেয়ে ঘুম কাটাতে হবে। তো সকালবেলা ঝাড়খণ্ডের আবহাওয়া কিন্তু দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা, রাতের মতো গরম আর লাগছে না। So come a little closer, but don't hold your breath. এখানের রাস্তাগুলো একবার নিচের দিকে নেমে যাচ্ছে, আবার ওপরের দিকে উঠে গেছে। সকালবেলা কিন্তু দারুণ লাগছে সত্যি। আমরা যে পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেছি, এন্টার করে গেছি, রাস্তার ভিউ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ভোরের বেলা কিন্তু আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি ফাইনালি। পাহাড়ের টানেই তো কিন্তু বারবার ছুটে যায় আমরা। আমাদের প্ল্যান ছিল নর্থ বেঙ্গল, কিন্তু হয়েও আর হলো না। এই বৃষ্টিতে নর্থ বেঙ্গল একটু রিস্কি, তো তাই সবাইকে বললাম চলো নেতারহাট থেকে ঘুরে আসি, কারণ আমি অনেকের মুখে আগে শুনেছিলাম নেতারহাট কিন্তু খুব সুন্দর জায়গা। তো দেখাই যাবে, আর 280 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে আমাদের নেতারহাট যেতে। তো গেলেই দেখতে পাবো আমার প্রকৃতির মাঝে নেতারহাট কতটা সুন্দর। তো চলো যাচ্ছি আমরা, ফাইটে রাইড চলছে আমাদের। Too long now, I think that I want to second guess you, I second guess me, I second guess them, don't second guess me. So come a little closer. তো ফাইনালি আমরা কিন্তু পাহাড়ের দেখা পেয়ে গেছি, যার জন্য এত কষ্ট করে আসা সে মহারাজ কিন্তু এখন আমার চোখের সামনে। ওহো, Heart doesn't always agree. What I'm thinking inside. Think about it. Your gut can lie. Like when you're hungry, but it hurts to eat. Do you actually wanna die? No matter how bad it tastes, I want it. Here's a metaphor for my life. I'm eating McDonald's to get healthy. Tell me how that makes sense. খালি রাস্তাটা লক্ষ্য করো একবার, একদম সোজা নিচের দিকে নেমে গেছে। রাইড কিন্তু ফাটিয়ে হচ্ছে ভাই, রাইড ফাটিয়ে হচ্ছে। রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, একদম জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। And I think I heard Bigfoot. Did he run away? I don't know. I would have invited him in my tent so we can drink some miso soup. It's dangerous. And peace. No. And talk. Don't do that. About conspiracy theories. Maybe all night. I wonder if he believes in alien. Could look
এই ট্রাক সাইড দে না। Actually become the best of friends, and we wear shirts with pictures of each other on them. नज़ारा भाई, नज़ारा नज़ारा। মনসুনেতে পাহাড় একদম কিন্তু সবুজে ভরে উঠেছে। সকালবেলা একদম মানে মন মুগ্ধকর প্রকৃতি দেখা পেয়ে গেলাম, জাস্ট অসাধারণ। দুদিকে পাহাড় আর আমি, ও হো বিউটি ভাই বিউটি। এই প্রকৃতি যে কত রকম রূপ ধারণ করতে পারে আমরা তার কতটুকুই বা দেখতে পাই। পাহাড়ের চূড়াগুলো পুরো মেঘেতে মিশে গেছে ভাই, পুরো মেঘেতে মিশে গেছে। এই জন্যই তো আমি বলি ঘরে যারা বসে থাকবে তারা ঘরে বসে থাকো, আমি তো ভাই রাইডে বেরোবই। কাল কিসনে দেখা ভাই, কাল কিসনে দেখা। Until your breath fall. It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment. রাস্তা কিন্তু দারুণ, রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। প্রকৃতির সৌন্দর্য দারুণ, দুই দিকে পাহাড় আর তার মাঝে ব্ল্যাক টারমেক রোড। এর আগের বেলায় যখন আমি মহাকুম্ভ গিয়েছিলাম তখনও কিন্তু ঝাড়খণ্ডের রাস্তা দারুণ ছিল, তবে তার থেকে এটা একটু বেশিই সুন্দর। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি একটু মনে আমি দাগ কাটতে পারি তো একটু ভালোবাসা দিও, ওটাই পাওনা আমার। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ইউটিউবে রাইডার প্রণয় আর ফেসবুক পেজে আছি প্রণয় বেরা। তো যাতে আমি আরও অনেক অনেক জায়গা এক্সপ্লোর করতে পারি এবং তোমাদের সামনে তুলে ধরতে পারি, এইটুকুই ভালোবাসা চাই। একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিও সবাই মিলে, তো যাতে আমি আরও অনেক 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 রাইড করতে পারি।
চারিদিকে শুধু সবুজ প্রকৃতি আর সবুজ প্রকৃতি। তো ফাইনালি কিন্তু আমরা নেতারহাট পৌঁছতে আর 80 কিলোমিটারের মতো বাকি আছে। আর এখান থেকে কিন্তু প্রকৃতির রূপ চেঞ্জ হয়ে দ্বিগুণ সুন্দর হয়ে গেছে। শুরুতেই যা পেয়েছি তা তো চলবেই, কিন্তু যদি এর সঙ্গে একটু বৃষ্টি থাকতো তো আরও ভালো লাগতো। নেতারহাট ঢোকার আগে কিন্তু পুরো সিনিক ভিউটা চেঞ্জ হয়ে গেল, পুরো 90 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। ছোটনাগপুর মালভূমির দেখা পেয়ে এবার একটু আমাদের মনে আনন্দ হচ্ছে। সারা জায়গায় রাইড করে যে আমরা ক্লান্ত ছিলাম, এখন কিন্তু সেই ক্লান্তিটা আর নেই, জোশ হাই হয়ে যাচ্ছে আমাদের। ওহো, দারুণ দারুণ, এটাই তো চেয়েছিলাম, এটা দেখতেই তো আসা। ওহো, বিউটি ভাই বিউটি। এবার কিছুটা কিন্তু আমি ওই নর্থ বেঙ্গল মানে ফিল পাচ্ছি। দুদিকে ছোট ছোট নেড়া পাহাড় আর ঢালু উঁচু রাস্তা। বাহ, দারুণ ভাই দারুণ। এই উঁচু নিচু রাস্তার মধ্য দিয়ে রাইড করার মজাটাই কিন্তু আলাদা। প্রত্যেক 5 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু এখানে প্রকৃতির রূপ একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেক 5 কিলোমিটার অন্তর অন্তর। তো ফাইনালি আমরা কিন্তু এবার পাহাড়ে উঠবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার সাইডে কিন্তু যে দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা, আমরা কিন্তু এবার পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এতক্ষণে কিন্তু আমার চোখটা একটু শান্তি পেল। এটা কিন্তু পুরো মিনি নর্থ বেঙ্গলের ভাইব দিচ্ছে।
নিয়েছো? আম নিয়েছো? কতগুলো নিলে? 1 কিলো নিলাম 30 টাকা। 1 কিলো 30 টাকা সঙ্গে তোমার জন্য একটা টেস্টের জন্য ফ্রি। 1 কিলো 30 টাকা? হুম আমাদের না 1 কিলো আম নিবি 50 টাকা। মিঠা বহুত মিঠা। শেষ হয়ে গেছে। আমাদের ওখানে বলছি, তোদের ওখানে আমাদের গরমের চোটে আম খাচ্ছে এসে। দারুণ আম। তো একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো সবার, রাত্রে কারো কিছু খাওয়া হয়নি। তো এখানকার লোকাল আম কিনে খেলাম, ছোট্ট কিন্তু দারুণ মিষ্টি, বেশ ভালো খেতে। আর আমাদের নেতারহাট ঢুকতে বাকি আছে 40 কিলোমিটারের মতো। তো এখন ঘড়িতে বাজে 10টা 7। তো পৌঁছতে মোটামুটি আমাদের 11টা তো বেজেই যাবে। তো গরমও লাগছে বেশ, কিন্তু রোদ, এবার পাহাড়ি অঞ্চলের গরমটা আমরা ফিল করতে পারছি। এটা কিন্তু পুরো মিনি সুইজারল্যান্ড, স্যাডেলিং করতে দারুণ লাগছে। নেতারহাট আর 21 কিলোমিটার বাকি। তো পাহাড়ে উঠছি আমরা এখন। আর আমার সাইডে যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, সাইডে কিন্তু 1000 ফুটের খাই। তো পাহাড়ে গাড়ি নিয়ে ওঠার সময় কিন্তু একটু সাবধানে রাইড করা জরুরি। আর তোমরা যারা আসবে এই জায়গাটা বিশেষ করে একটু সাবধানে রাইড করো, কারণ এটা কিন্তু পুরো সেই নর্থ বেঙ্গলে দার্জিলিং ওঠার মতো রাস্তা, বেশ চড়াই আছে। তো সবাই কিন্তু এই জায়গাটাতে একটু সাবধানে রাইড করো। তো ঘড়িতে বাজে এখন বেলা 11টা, আর আমরা নেতারহাট ঢুকে গেছি। হোটেল 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 কোথায় আমাদের, কোথায় কোথায় কোথায়? এইমাত্র এসে পৌঁছালাম নেতারহাটে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ভ্যালি ভিউ। আর এই হচ্ছে আশপাশের চিত্র। তো চলো দেখাই তোমাদেরকে হোটেলের ভেতরটা, কোথায় আছি আমরা। এই হচ্ছে হোটেল ভ্যালি ভিউ। আর এখানে সকলের বাইকগুলো পার্কিং করা আছে। আর এই হচ্ছে হোটেল ভ্যালি ভিউ। আর এটা হচ্ছে আমাদের রুমের সামনের
ভিউ পয়েন্ট। একটু দূরে ওই দিকটাতে, একটু দূরে ওইখানটায় নেতারহাট লেক আছে। তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছে, তো দুটো এসি রুম। তো রুমগুলো ঠিক এইরকম, রুমগুলো এরকম একটা বেড আছে, একটা মিরার আছে, আর এরকম একটা সোফা দিয়ে আছে, টেবিল দিয়ে আছে খাওয়া দাওয়া করার জন্য, আর একটা টিভি লাগানো আছে। আর বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে জল গরম করে স্নান করার জন্য। আর এটা হচ্ছে বাইরের ভিউ।